সাইয়েদনা ঈসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হাওয়ারীগণ আরজ করলো কার আমল একনিষ্ঠ, কার আমল একনিষ্ঠ। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করে তার এই আমলের কেউ প্রশংসা করুক সেটা তার নিকট পছন্দ নয়। সুবহানাল্লাহ। আপনি মসজিদের জন্য কাজ করলেন, মানুষ আপনার প্রশংসা করবে এটা আপনার চিন্তা ভাবনা নয়। আপনি মাদ্রাসার জন্য কাজ করলেন, মানুষ দেখবে, মানুষ আপনার প্রশংসা করবে এটা আপনার চিন্তা ভাবনা নয়। আপনি কুরবানি দিয়েছেন, মানুষ আপনার প্রশংসা করবে এটা আপনার কাম্য নয়। আপনি মানুষকে দান করলেন, এটা মানুষ প্রশংসা করবে এটা আপনার কাম্য নয়। যদি আপনার ভিতরে এই চিন্তা ভাবনা থাকে আমার সম্পূর্ণ কাজকর্ম, আমার দান সদকা, আমার সকল কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পয়গম্বর ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমাদেরকে দুনিয়ার কোন কর্মের মধ্যে না রেখে, দুনিয়ার কোন কর্মস্থলের মধ্যে না রেখে, দুনিয়ার বন্ধু বান্ধবের গল্প গুজবে আড্ডাবাজির মধ্যে, বাজারে বিভিন্ন জায়গায় না রেখে রব তাআলা পবিত্র জুমার বারে দুনিয়ার সকল কর্মকে একদিকে ফেলে দিয়ে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জুমার দিনে মসজিদে সবার আগে আসার বসা, পড়াতবা দুরূদ শরীফ, পড়াতবা নাফিস বাতের জিকির, পড়াতবা আল্লাহ তাআলার জাতে নামের উপর জিকির করবার তৌফিক এনায়েত দান করেছেন। আসুন ওই রব তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন দয়াল নবী মায়ার নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম হুফাজ ইজাম তালাবায়ে ইজাম সর্বস্তরের মুসল্লি বাবারা মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে সালেহা তাহেরা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা। সুবহানাল্লাহ। আজকের বিষয় কি? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা।
অর্থাৎ ইখলাস। ইখলাস সম্পর্কে আজকে আমাদের বয়ান হবে। রব তাআলা যতটুকু পর্যন্ত সময় আমাদের তকদীরে রেখেছেন এর উপরে যেন কয়েকটি কথা বলবার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম, বয়ান করার পূর্বে আগে আমরা জেনে নিই ইখলাস কাকে বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা কাকে বলে। এর অর্থ সদরুস শরিয়া বাহারে শরীয়তের লেখক হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইখলাসের একটি অর্থ এইভাবে করেছেন, ইবাদত যেটাই হোক না কেন তাতে ইখলাস অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি একান্তভাবে প্রয়োজন। বড়ই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করা আবশ্যক। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইখলাসের একটি অর্থ। আরেকটি অর্থ এইভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ফরমান, ইখলাস হচ্ছে একাকী কিংবা প্রকাশ্যে অর্থাৎ একাকী ও মানুষের সামনে বান্দার চাল চলন ও আচার আচরণ কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কামনা, দুনিয়ার অংশীদারিত্ব, দুনিয়ার বাসনা যেন অন্তরে না থাকা, এটাই হচ্ছে ইখলাস। এটা কি ইখলাস? ইখলাস মানুষের সেকেন্ডের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। ইখলাস মানুষের সেকেন্ডের মাধ্যমে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ কি, মনে করেন কিছুদিন পূর্বে গত সপ্তাহে এর আগের সপ্তাহ আমরা যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন এনারা কি করেছেন? কুরবানি করেছেন। কুরবানি করার পূর্বে, পশু ক্রয় করার পূর্বে, পশু কেনার আগে তিনার ভিতরে একটা নিয়ত ছিল যে আমি কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য। বুঝলেন না? একটু রেসপন্স দিলেন, আওয়াজ দিলেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে যদি আজকের একটা হাদিস, একটি কোরআনের আয়াতের উপরে, একটি হাদিস মুবারাকের উপরে যদি আমল করতে পারেন, খোদা কি কসম বললাম, আপনার জীবনটা, আপনার জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আমরা পশু কেনার পূর্বে নিয়ত করেছিলাম আমরা কুরবানি করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়া লৌকিকতার জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, নিজের অহংকারিতার জন্য নয়, রিয়ার জন্য নয়, দিব আল্লাহর জন্য, দিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত ছিল। পশু কিনেছিলাম, যখনই আমরা কোরবানির পশুটি জবাই করা হলো, কিছুক্ষণের মধ্যেই মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে, তখন তার নিয়তটা পরিবর্তন হয়ে যায়। তখন আল্লাহর সন্তুষ্টির জন্য আর সে চিন্তা ভাবনা না করে নিজের চিন্তা ভাবনাটা বেশি নিয়ে নেয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন কথাটা ঠিক না ঠিক? আপনারা না, আপনারা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন না। আমি আছে না এরকম? বলেন না যে হুজুর বানাই বলছে। চিন্তা ভাবনা পরিবর্তন হয় কিনা?
বোঝেন না? আমার কথাকে আপনারা সাউন্ডের মধ্যে স্পষ্ট বোঝেন? তাহলে কথা বলেন। মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। এই যে আপনার চিন্তা ভাবনা, এইটা মূলত আপনাকে শয়তানে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। মুআজ্জিজ মুহতারাম, সদরুস শরিয়া বদরুত তরিকা ইমাম আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করা আবশ্যক। এটা হচ্ছে ইখলাস। এখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার লৌকিকতার জন্য, দুনিয়ার অহংকারিতার জন্য মানুষ বলবে হ্যাঁ আমি তো কোরবানি দিয়েছি, মানুষ বলবে আমি তো যাকাত দিয়েছি, মানুষ বলবে আমি তো ফিতরা দিয়েছি, মানুষ বলবে আমি তো সদকা করেছি, মানুষ বলবে আমি দান করেছি, মানুষ বলবে আমি যাকাতের কাপড় দিয়েছি। মানুষ দেখতেছে, মানুষ দেখানোর জন্য আজকে আমরা এই যাকাত দিচ্ছি, মানুষকে দেখানোর জন্য আমরা ফিতরা দিচ্ছি, মানুষকে দেখানোর জন্য কোরবানির মাংস দিচ্ছি, মানুষকে দেখানোর জন্য আমরা দান সদকা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ইখলাসের বিপরীত। আপনার নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি যদি আপনার অন্তরে থাকে, খোদা কি কসম, আপনার একটি দান সদকা, আপনার একটি নিয়তের কার্যবিধি আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এত কবুলিয়াত, এত পছন্দনীয়। রব তাআলা ফরমায়, যখন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য দান করে, যখন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সদকা করে, যখন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় আমার এই বান্দার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত অবধারিত করে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। সন্তুষ্টি হতে হবে কার? ইবাদত করব কার? ইবাদত বন্দেগী করব কার? কুরবান দিয়েছি কার সন্তুষ্টির জন্য? দান সদকা করব কার সন্তুষ্টির জন্য? যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? ফিতরা দিব কার সন্তুষ্টির জন্য? তাহলে মুআজ্জিজ মুহতারাম, আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ কিনা? বড় বড় করে বলেন না গুরুত্বপূর্ণ কিনা? মুআজ্জিজ মুহতারাম, এখন কিছু লোক এমন আছে যাদের মন মানসিকতা থাকে কেমন, আমি তো মসজিদের কাজ করেছি, এই মসজিদটা আমার দিয়ে রয়েছে, এই মাদ্রাসাটা আমি করছি, এই রাস্তাটা আমি করে দিচ্ছি। আসানার কিতাবের মধ্যে ইয়াহইয়াউল উলুম কিতাবের মধ্যে ৫ম খণ্ডের মধ্যে একখানা রিওয়ায়াত এভাবে এসেছে, যার মন মানসিকতা এটা হয় যে আমি অনেক ইলমি দ্বীন অর্জন করেছি, আমি ইলমি দ্বীন অর্জনকালীন পরীক্ষার সময়ের মধ্যে ফলাফল অন্যান্যদের তুলনায় আমি অনেক ভালো ফলাফল করেছি, আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমার মতন রেজাল্ট আর কেউ পায় নাই। যদি তার চিন্তা ভাবনা এমন থাকে আমি ইসলামের জন্য কাজ করেছি, যদি তার চিন্তা ভাবনা এমন থাকে আমি এই মসজিদের জন্য কাজ করেছি, তার চিন্তা ভাবনা যদি এমন থাকে এই রাস্তার জন্য আমি অনেক কষ্ট করেছি, এটার মধ্যে আমার শ্রম আছে, যদি তার চিন্তা ভাবনা এমন থাকে এই মাদ্রাসার ইট আমাকে দিয়ে হয়েছে, এই মাদ্রাসার সিমেন্ট আমি কিনে দিয়েছি, এই মসজিদের জানালা আমি করে দিয়েছি, এই মসজিদের দরজা আমি করে দিয়েছি, এই মাইক আমাকে দিয়ে হয়েছে, এই যে চিন্তা ভাবনা, এই যে লৌকিকতা, এই যে আপনি মানুষকে দেখানোর জন্য দান করলেন, এটাকে বলা হয় রিয়া। কি বলা হয়? বড় করে বলেন, আরো জোরে কোন রাগ করছে যে কোন আসেনি এরকম লোক বলে কিনা? কথা কয় না, বলেনি। সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হাওয়ারীগণ আরজ করলো, কার আমল একনিষ্ঠ, কার আমল একনিষ্ঠ? হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করে তার এই আমলের কেউ প্রশংসা করুক সেটা তার নিকট পছন্দ নয়। সুবহানাল্লাহ। আপনি মসজিদের জন্য কাজ করলেন, মানুষ আপনার প্রশংসা করবে, এটা আপনার চিন্তা ভাবনা নয়। আপনি মাদ্রাসার জন্য কাজ করলেন, মানুষ দেখবে, মানুষ আপনার প্রশংসা করবে, এটা আপনার চিন্তা ভাবনা নয়। আপনি কুরবানি দিয়েছেন, মানুষ আপনার
প্রশংসা করবে, এটা আপনার কাম্য নয়। আপনি মানুষকে দান করলেন, এটা মানুষ প্রশংসা করবে, এটা আপনার কাম্য নয়। যদি আপনার ভিতরে এই চিন্তা ভাবনা থাকে, আমার সম্পূর্ণ কাজকর্ম, আমার দান সদকা, আমার সকল কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পয়গম্বর ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল। সুবহানাল্লাহ। আমার মুসল্লি বাবাদের একটু গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জানাইয়া দেয়, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ-দীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল জুমার মধ্যে জানাইয়া দেয়, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ-দীন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানাইয়া দেন, আপনি দুনিয়ার মানুষকে বইলা দেন, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি আমি যেন তার সন্তুষ্টি কামনা করে একমাত্র তার ইবাদত করি। ও দুনিয়ার মানুষ, আমরা ইবাদত করব কার? আমরা বন্দেগী করব কার? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি সর্বপ্রথম ইবাদত বন্দেগী অবস্থায় আত্মসমর্পণ করি। যখনই নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, তখনই আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ে পড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাইয়িনার মধ্যে জানাইয়া দেয়, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন। আর ওই সব লোককে তো এই আদেশ দেওয়া হয়েছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেয়, লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এবং তারা যারা বিশ্বাস রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সরল এবং সহজ ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম ভ্রাতৃত্ববোধ বোঝায়। ইসলাম মানে আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করো। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে নামাজের আহ্বান করো। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো। নামাজ নিজে পড়বো, অপরকেও নামাজের জন্য আহ্বান করো। সুবহানাল্লাহ। দরকার আছে না? গতকালকে আমরা আসার সময় 30 মিনিট বয়ান করেছিলাম, কথা ঠিক না? এই 30 মিনিট যে বয়ানটি আমরা সাপ্তাহিক এই মসজিদের মধ্যে বৃহস্পতিবারে করি, তালুকদার বাড়ি, ভুইয়াগাজী ব্যাপারী বাড়ি যারা, তাদেরকেই আমি একবার স্পষ্ট আকারে বলতেছি, এই মসজিদ আপনাদেরকে জান্নাতও নেবে, এই মসজিদ আবার আপনাদেরকে জাহান্নামে নেবে। মসজিদে আজান হয়, ভুইয়াগাজী ব্যাপারী বাড়ির মধ্যে যুবকের অভাব নাই, নওজোয়ানের অভাব নাই, তালুকদার বাড়ির মধ্যে যুবকের অভাব নাই, নওজোয়ানের অভাব নাই, মুরব্বীদের অভাব নাই। দেখা যাচ্ছে মসজিদে মুসল্লি নাই। কিতাবে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আপনাকে আহ্বান করে, মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে আহ্বান করে, আল্লাহু আকবার বলে আপনাকে জানিয়ে দেয় আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, মুয়াজ্জিন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে কবরের কথা, মুয়াজ্জিন
মুয়াজ্জিন আপনাকে সালাম করিয়ে দিচ্ছে মসজিদে আসার কথা, মুয়াজ্জিন আপনাকে জানিয়ে দিচ্ছে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন আপনাকে এতবার বলার পর, দৈনিক ডাকার পর মুয়াজ্জিন ডাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা আছি দুনিয়ার লোভে, আমরা আছি দুনিয়ার অপকর্মে, আমরা আছি দুনিয়ার কিভাবে সম্পদ বাড়ানো যায়, কিভাবে দুনিয়ার বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হওয়া যায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকে আর আমরা দুনিয়ার ঘুমে ঘুমাই, আমরা দুনিয়ার ঘুমে বিভোর, আমরা দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত, দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, দুনিয়ার দোকানপাটে আড্ডা নিয়ে ব্যস্ত, দুনিয়ার সকল অপকর্ম নিয়ে ব্যস্ত, মোবাইল সিনেমা নাটক নিয়ে ব্যস্ত। হায় হায় মুসলমান, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই আলোচনা ইখলাসের মধ্যে জানায় আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আর মুয়াজ্জিন আমাদেরকে নামাজের আহ্বান করে। একজন ইমাম সাহেব আপনাকে মসজিদে আসার জন্য ডাকে, একজন মুরব্বী, একজন নামাজি ওয়ালা ভাই আপনাকে নামাজের জন্য ডাকে। আর আমরা দেখা যাচ্ছে মুখটাকে বাঁকা করে বলি হুজুর যাকে, তারপর আওয়াজ যে সে, আবার কি যে সে। আর আরেকটা প্রচলন শুরু হয়েছে, হুজুরের শুক্রবারের মাইকটা পাইয়ে আমাদেরকে একবার যা ইচ্ছা তা কয়। আচ্ছা আমি কি নিজের থেকে বানাই তৈরি করছি না? আমার কি আপনাদের উপর কোনো ক্ষোভ আছে না? আমি চাই আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। কথা বলবো, আল্লাহ কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচাও, তোমার নিজের আহল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাইতাম চাই, মুয়াজ্জিন আপনাদেরকে বাঁচাতে চায়। খালি খানা খাওয়াইলে মসজিদের দায়িত্ব শেষ হয় না, শুধু মসজিদের বেতন দিলে মসজিদের দায়িত্ব শেষ হয়ে যায় না, শুধু মসজিদের ইট বালু সিমেন্ট কখন আসবে মসজিদের কর্ম করাইলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। এই মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, মসজিদের মুসল্লি হচ্ছে খোরাক। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন মসজিদে আসি তখন ডাইনে তাকাই, হায় হায় মোহাম্মদ আবুল বাশার বাদশা তালুকদার নাই, যখন বামে তাকাই আরে হাজী মুসলিম সওদাগর নাই, যখন একটু ডাইনে তাকাই হেদায়েতুল্লাহ তালুকদার সাহেব নাই, যখন একটু সামনে তাকাই মরহুম আবুল বাশার নাই। আরে যখন যেদিকে তাকাই মুসল্লি হারিয়ে ফেলেছি, এদিকে তাকাই একজন নাই, ওইদিকে তাকাই আরেকজন নাই, সামনে তাকাই উম্মত নাই, এদিকে তাকাই উম্মত নাই। আরে একদিন তো নাই আমরাও কেউ থাকবো না, তো নামাজ কেন ছেড়ে দিচ্ছি? নামাজ কেন ছেড়ে দিচ্ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসা দরকার, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসা দরকার। দুনিয়াটা বুঝলাম, দুনিয়ার কর্মটা বুঝলাম, দুনিয়ার সকল কিছু আমরা বুঝে নিলাম, একবার শুনো না, কিন্তু কবরটা একা না বুঝতে পারলাম। কথা বল, যে গায়ে রঙিন জামা, মাথায় রঙিন পাগড়ি, মাথায় রঙিন টুপি, সুন্দর জামা, সুন্দর বাড়ি ঘর দুয়ার। আরে আপনি নিজে একটু চিন্তা করেন, গতকালকে মুসল্লি বাবাদেরকে বলেছিলাম আপনি এশার নামাজ আদায় করার পর ঘুমানোর পূর্বে বালিশের মধ্যে মাথাটা রেখে ডান হাত মাথার নিচে এভাবে রেখে একটু চিন্তা করেন, ডাইনে আপনার বন্ধু বান্ধব ছিল আজকে নাই, বামে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছিলাম আজকে তারা নাই, সামনে কত বন্ধু বান্ধবের সাথে কথা বলেছিলাম আজকে তারা নাই। এক এক করে সময় চলে গেল, সবাই আজকে কবরে যাত্রী হয়ে গেল। একদিন তো আমিও যাব, তো কি করলাম মসজিদে তো যাইলাম না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক নেই, মসজিদে এক ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়লাম না, জামাতে নামাজ পড়লাম না, যাও একটু নামাজ পড়লাম, ওই কি হয় নাই, কখনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করি নাই, কখনো সূরা ফাতিহা ইমাম সাহেবকে শুনে নেই। মনে করেছিলাম নিজেই পণ্ডিত, মনে করেছিলাম নিজেই কারি, মনে করেছিলাম নিজেই মুফতি, মনে করেছিলাম নিজেই মুহাদ্দিস, মনে করেছিলাম নিজে হাফেজ, মনে করেছিলাম অনেক বড় মাওলানা, মনে করেছিলাম আপনি অনেক বড় পণ্ডিত। এই মুসল্লি বাবারা একটু নিজেকে চিন্তা করেন, নামাজ দিয়ে পড়লাম, ইবাদত দিয়ে পড়লাম, মসজিদে আসলাম না,
কি পড়ছি, কি পড়তেছি, কিভাবে সেজদা করলাম, কতটুকু নামাজ পড়লাম, কবুল কতটুকু হয়েছে জানি না। একটু ইমাম সাহেবের সাথে আলোচনা করি, হুজুর আমার এই মাসালাটা বলে দেন, হুজুর আমার এই সূরাটা হচ্ছে কিনা একটু জানেন, হুজুর একটু দোয়া ইসলামটা করতেছি একটু শুনেন। আরে পারবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য। ইমাম সাহেব তো সকল কাজ যখন করে আল্লাহর সন্তুষ্টির জন্য বড় করে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু কিতাবের মধ্যে একটা হাদিস এভাবে এসেছে, হযরত আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি প্রশ্ন করা হলো এমন একজন ব্যক্তি সম্পর্কে যিনি যুদ্ধ করেন বীরত্ব দেখানোর জন্য, যিনি যুদ্ধ করেন আত্মরক্ষার উদ্দেশ্যে, যিনি যুদ্ধ করেন লোক দেখানোর জন্য। কোন ব্যক্তির যুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে? উত্তরে আমার রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, তিনি আল্লাহর সন্তুষ্ট যে ব্যক্তি আল্লাহর কালিমা তথা নবী তথা দ্বীন ও সুন্নতকে রক্ষার জন্য যুদ্ধ করে, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে। মুআজ্জিজ মুহতারাম, লোক দেখানোর জন্য যুদ্ধ করলে হবে না, লোক দেখানোর জন্য দ্বীন কায়েমের কথা বললে হবে না। আজকে অসংখ্য অসংখ্য দেখবেন ইসলামিক নাম আছে, ইসলামের ব্যানার দিয়ে কাজ করে। এরা লোক দেখানো, এরা লৌকিকতার জন্য, এরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। এজন্য আসো নিজেকে নিজে পরিবর্তন করি। আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইরশাদ ফরমায়া, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। হায় হায় মুসলমান, আমার আপনার নিয়ত থাকতে হবে সহি, আমার আপনার নিয়ত থাকতে হবে ইখলাসিয়াত। আজকের বিষয় যেটা, এই বিষয়ের উপরে যদি থাকতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমার আপনার নেক আমল, আমার আপনার বندگی আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবে? বলেন আমি আপনি ইমামতি করতেছি, এখন আমি কি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি? তাহলে কি নামাজ হবে? হবে নি। যিনি আযান দিচ্ছে, যিনি ইকামত দিচ্ছে, কাউকে দেখানোর জন্য, কাউকে লৌকিকতার জন্য, রিয়ার জন্য। আপনি মসজিদের কমিটি, মানুষকে দেখাবেন হ্যাঁ আমি সেক্রেটারি, মসজিদে আসলে নামাজ পড়তে, আমি সভাপতি, মসজিদের সাথে সম্পর্ক নেই, আমি উম্মত, মসজিদের সাথে সম্পর্ক নেই, আমি মাদ্রাসার উম্মত, আমি এলাকার উম্মত, আমি এলাকার এই, আমি এলাকার সেই, হাজি কত বড় মৌলবী, হ্যাঁ লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক না আসেনি। আসেনি লোক, এরকম লোক আসেনি। লম্বা পাঞ্জাবিও গায়ে দেয়, হাজি সাহেব নাম ফলাইছে কি সাহেব, হাজি সাহেব হজ করছে। এখন হজ করার পর আপনারা হাজি সাহেব কই দিয়ে, এটা কি লৌকিকতা? এটা কি হজ কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো হাজি সাহেব কেন বলতে হবে? যিনি আপনাকে হাজি সাহেব বলার দরকার তিনি আপনাকে এমনি সম্মান করবেন। হাজি সাহেবকে মানুষ সম্মান করে না? কথা কয় না, করে না? আপনি যদি মক্কা মদিনার মেহমান হন, আরে আমি আপনার গোলাম বলতেছি, খোদাকে কসম বললাম, যখন মদিনাওয়ালার মেহমানরা যখন দেশেতে আসে তখন তাদের দিকে তাকাইলে নিজেকে আর সামলাইতে পারি না। এরা আমার নিজের কথা বলতেছি। যখন মক্কা মদিনার কোন মানুষ আয়েশা বলে, হুজুর আমি রিয়াজুল জান্নাতে গেছি, সুবহানাল্লাহ, হুজুর আমি দয়াল নবীজির মায়ের মাজার শরীফ জিয়ারত করেছি, যখন বলে আমি নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে সালাত ও সালাম জানিয়েছি, তখন তো নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারি না। তা আপনাকে সম্মান করব না কেন? তো সম্মান তো আপনাকে এমনিতেই করব, আপনি মক্কা মদিনার মেহমান হয়েছেন। এখন আপনি যদি বলেন আমি হাজি সাহেব, হবে নি? হবে নি? আপনি একজন মাওলানা, আপনি একজন মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি যে লাইনের যে অবস্থানে আছেন, আপনি একজন ডক্টর, আপনি এমবিবিএস ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার। এখন আপনি যদি এসে বলেন আমি ইঞ্জিনিয়ার, আমার কি কোনো দিক দিয়ে কম আছে নাকি? আমি ডক্টর, আমি এমবিবিএস ডাক্তার, আমি কি কোনো দিক দিয়ে কম আছে নাকি?
এই যে আপনি এই কথাগুলো বললেন, এটাকে বলা হয় রিয়া। কি বলা হয়? রিয়া। তাহলে তো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। কত ডাক্তার দেখছি, দেখেন না, আমার হুজুর এখানে আছে, সারা বাংলাদেশের মধ্যে মানবিক যদি একটি সংগঠন আপনি খোঁজেন, সেটার নাম হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনা মহামারীর সময় ভাই ভাইকে শুনতে যায় না, ছেলে মায়ের কাছে যায় না, মা ছেলের কাছে যায় না, পরিবার পরিবারের সাথে থাকে না, কিন্তু গাউসিয়া কমিটি বলে আমরা তোমার শেষ ঠিকানার সাথে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সীতাকুণ্ড ডিপুর মধ্যে যখন আগুন ধরেছিল, পুলিশ যায় না, র্যাব যায় না, কেউ যায় না, কোন মানুষ যায় না, তখন গাউসিয়া কমিটি বলে আমরা কেন আছি, আমরাই তোমাদের উদ্ধার করব। সুবহানাল্লাহ। কেউ জানাজা দেয় না, গাউসিয়া কমিটি বলে আমরা তো আছি, তোমাকে কাফন দাফন তোমার গোসল সকল কিছু গাউসিয়া কমিটি করে দেবে। সুবহানাল্লাহ। আসেনি আসেনি। এটাই হচ্ছে সুন্নিয়া, এটাই হচ্ছে সুন্নিয়া। সুন্নিয়াতরা দুনিয়া চায় না, সুন্নিয়াত চায় আখিরাত। সুবহানাল্লাহ। সুন্নিরা দুনিয়া চায় না, দুনিয়ার লৌকিকতা চায় না, সুন্নিরা চায় আখিরাত। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের গোলামি করে, সুন্নিরা মদিনাওয়ালার দালালি করে, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করতে গিয়ে অসংখ্য মানুষকে কবরে শোয়াচ্ছে, অসংখ্য মানুষকে কাফন দাফনের ব্যবস্থা করে দিচ্ছে, অসংখ্য মানুষকে মা নাই বাবা নাই, কবর দেওয়ার জায়গা নাই। গাউসিয়া কমিটি বলে আমরা তো আছি, তোমার কবরের ব্যবস্থা হয়ে যাবে। কার সন্তুষ্টির জন্য করে? বড় করে বলে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য করে। আরো ভালোবাসা জানাই, মহব্বত জানাই, আপনাদেরকে হৃদয়ে লালন করি। তাদেরকে যারা কোন একজন মাইয়াত মারা গেলে তাৎক্ষণিকভাবে সে যদি মাটির কাজেও থাকে, সে যদি মাঠের কাজেও থাকে, সে যদি তার নিজস্ব কর্মের মধ্যে লিপ্ত থাকে, যখন শুনলো যে আমার নিজ গ্রামের উম্মত মারা গিয়েছে, নিজের কর্মটা ফেলে দিয়ে গোরস্থানে এসে কবর খোঁড়ে। সুবহানাল্লাহ। আছে না এরকম? আছে না? বলেন আছে না? আছে না? এই যে আপনার গ্রামের যেই সন্তানগুলো, আপনার গ্রামের কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার কানে যখন নিউজ গেল অমুক বাড়ির অমুক ইন্তেকাল করেছে, সে তার কর্মটাকে বন্ধ করে দিয়ে সে বলে আজকে আর কাজ করব না, আজকে আর কাজে যাব না, আজকের কাজ এখানেই সমাপ্তি, আমি এখন গোরস্থানে গিয়ে কবর করব। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম আপনি কবর করার কারণটা কি? বলতেছে আমি কবর করি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। বললাম টাকা নেন? কয় না, আমার টাকার দরকার নাই, একদিন তো আমি এই কবরে যাত্রী হয়ে যাব। আজকে আমরা মানুষ তাদেরকে মহব্বত করি না, আজকে আমরা মানুষ তাদেরকে বুকে নেই না। যে আমার শেষ ঠিকানার সাথে তার সাথে সম্পর্ক রাখি না, টাকা পয়সা বলা ধনাঢ্য ব্যক্তি ওয়ালা তার সাথে সম্পর্ক রাখি, যখন আপনি ইন্তেকাল করবেন আপনার ওই ধনাঢ্য ব্যক্তি, আপনার ওই বন্ধু আপনার সাথী হবে না, ওই বন্ধু আপনার কবর খুলবে না, ওই বন্ধু আপনার কাফন পরাবে না, আপনাকে কাফন পরাবে ওই গরিব ঘরের ওই ছেলেটা, ওই সন্তানটা যার মা নাই, যার বাবা নাই, যে এতিম সন্তান, যে এলাকার মধ্যে দিন মজুরি কাজ করে, সে আপনার শেষ ঠিকানার সাথী হয়ে যাবে। জিজ্ঞেস করলাম কেন আপনি এই কাজ করেন? আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিষয় কি ছিল? বলেন বিষয় কি ছিল? আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। কথা বড় করে বলেন সন্তুষ্টির জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। কাউকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। সবাই যদি বলেন তাহলে আওয়াজটা আরো বড় হবে, বলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ কবুল করো, আর বড় করে বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। মাহে মুহররম আমাদের সামনে খুবই নিকটে, মাহে মুহররম মুসলমানদের ইসলামের মধ্যে 12টি মাস রয়েছে। আমরা আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন সব হিসাব রাখি,
ঠিক না? কথা বল না। আজকে যদি একজনকে জিজ্ঞেস করে বলেন তো এখন কোন মাস চলে, আজকে কত তারিখ? আরবি দেখেন না, ডাইনে থেকে বামে তাকান, বামে থেকে ডাইনে তাকান, নাই আরবির হিসাব কারো কাছে। তো হুজুরে যদি জুমার টাইমে আইয়ে তখন হুজুরে পায় আজকে জিলহজ মাসের এত জুমা, কথা কর না, হুজুরে স্মরণ করায় দেয়। আসলে আমরা মুসলমান, আমাদের ইংরেজিও না, বাংলাও না, আমাদের আরবি। আমাদের কি আরবি? এগুলো আপনারা স্মরণ রাখবেন। মুহররম মাস চলে এসেছে, কারবালা আমাদের সামনে। আমরা চেষ্টা করব আমরা মাহে মুহররম, কারবালার সেই আশুরার মাহফিল যত কিছু করা দরকার 10 মিনিট পরিকাজ ধারে যেতে সবাই মিলে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করবেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।